অনেক বছর আগে এক গ্রামে কল্পনা নামের এক বয়স্ক মহিলা ছিল। তার মেয়ে নিশি আর ছেলে আকাশকে সাথে নিয়ে একসাথে বাস করত সে। মা, আমি আর নিশি শহরে গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি। নিশি ওর কলেজের লেখাপড়া শহরে গিয়েই করতে চায়। কিন্তু বাবা, হঠাৎ করে তোরা শহরে যাওয়ার কথা কেন বলছিস? কি হয়েছে? গ্রামে কি কোনো খারাপ কিছু রয়েছে? মা, এই গ্রামে কিছুই নেই। এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। আমার এই গ্রামে একটুও ভালো লাগে না। ভাইয়াও শহরে চাকরি পেয়েছে। আচ্ছা বাবা, তোরা দুইজন চলে গেলে আমার খেয়াল কে রাখবে? আমি কাদের সাথে থাকবো? কাদের ভরসায় বেঁচে থাকবো? দেখো মা, তুমি তো বুড়ি হয়ে গিয়েছো। তোমার এই বৃদ্ধতার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। নিজের ছেলে মেয়েদের মুখ থেকে এই কথা শুনে কল্পনার বুক ভেঙে যায়। আর সে মন খারাপ করে তাদেরকে বলে, ঠিক আছে মা, তোদের যেখানে খুশি তোরা চলে যা। আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না। তারপর নিশি আর আকাশ তাদের মা কল্পনাকে ছেড়ে সারা জীবনের জন্য শহরে চলে যায়। আমার দুই ছেলে মেয়েই আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমাকে হাল ছাড়লে চলবে না। নিজের জীবন চালানোর জন্য আমাকে কিছু একটা তো করতেই হবে। আমার মা আমাকে বিউটি পার্লারের কোর্স করিয়েছিল। কোর্সের প্রতিটা জিনিস আমার খুব ভালোভাবে মনে আছে। আমি এখনো মেয়েদের অনেক সুন্দর করে মেকআপ করাতে পারবো। তারপর কল্পনা তার বাড়ির বাইরে বিউটি পার্লারের একটা বোর্ড লাগিয়ে দেয় আর মার্কেট থেকে সামান্য কিছু মেকআপের জিনিসও কিনে নিয়ে আসে। ধীরে ধীরে গ্রামের মেয়েরা কল্পনার কাছে মেকআপ করানোর জন্য আসতে লাগে। আর কল্পনাও মেয়েদেরকে খুব সুন্দর করে মেকআপ করে দেয়। আর তাই গ্রামের মেয়েরাও কল্পনার কাজ ভীষণ পছন্দ করতে থাকে। ধীরে ধীরে কল্পনার বিউটি পার্লারে কাস্টমারদের চাপ বাড়তে থাকে। তাই কল্পনা বিউটি পার্লারে তাকে সাহায্যের জন্য পুনম নামের একটি মেয়েকে চাকরিতে রেখে দেয়। তারপর একদিন, বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে ম্যাডাম, আপনি এত বড় লোক হয়েও আমার এই ছোট্ট বিউটি পার্লারে এসেছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না ম্যাডাম। তোর ফালতু কথা বলা বন্ধ কর। আমাকে আর্জেন্ট একটা পার্টিতে যেতে হবে। যদি আমি শহরে গিয়ে মেকআপ করাতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তাই তুই জলদি করে আমাকে খুব সুন্দর করে মেকআপ করে সাজিয়ে দে। তারপর কল্পনা সেই বড়লোক মহিলাকে মেকআপ করানো শুরু করে। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই ধনী মহিলার চেহারা জ্বালা পোড়া শুরু করে। আর দেখতেই দেখতে মহিলার পুরো চেহারা কালো হয়ে যায়। তার চেহারায় বড় বড় ঘা আর ক্ষত হয়ে যায়। নিজের এই বাজে অবস্থা দেখে মহিলা রাগের চোটে চিৎকার করে ওঠে, মনে হচ্ছে তুই ইচ্ছা করে আমার চেহারা নষ্ট করে দিয়েছিস। এখন আমি তোকে ছাড়বো না। দেখ তুই। তারপর সেই ধনী মহিলা ফোন করে তার লোকজনকে পার্লারে ডেকে নেয়। এই বুড়ির বিউটি পার্লারটাকে ভেঙে গুঁড়া করে দে, আর এই বুড়িকেও গ্রাম থেকে বের করে দে। ঠিক তখনই পুনম সেই ধনী মহিলার পক্ষ নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এই মহিলা আসলেই অনেক খারাপ। একে এখান থেকে ভাগিয়ে দিন। এই মহিলা এখন পর্যন্ত আমার বেতন দেয়নি। তারপর পুনম দোকানের ক্যাশে থাকা সব টাকা তুলে তার ব্যাগে ভরে নেয়। আরে পুনম, তুমি আমার সাথে এমন বেইমানি কেন করছো? আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। কিন্তু পুনম কল্পনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। অপরদিকে ধনী মহিলার লোকজন কল্পনার বিউটি পার্লারটি ভেঙে তছনছ করে দেয় আর কল্পনাকেও গ্রাম থেকে তাড়িয়ে দেয়। মূলত পুনম আর তার মা গ্রামে বিউটি পার্লার খুলতে চেয়েছিল, আর তাই সে কল্পনাকে গ্রাম থেকে ভাগানোর জন্য ইচ্ছে করেই এই চাল চেলেছিল। পুনম ক্রিমের মধ্যে মুখ জ্বালা পোড়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেই কারণে সেই ধনী মহিলার চেহারা নষ্ট হয়ে গিয়েছে। কল্পনাকে গ্রাম থেকে তাড়ানোর পরে পুনম আর তার মা গ্রামে বিউটি পার্লার খুলে বসে। অপরদিকে বেচারি কল্পনা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে।
চারিদিকে গরমে হাহাকার অবস্থা। রোদে পুড়ে গরমে হাঁটতে হাঁটতে কল্পনার নাজেহাল অবস্থা হয়ে যায়। হাঁটতে হাঁটতে কল্পনা একটি গাছের নিচে এসে পৌঁছয়। তখনই সেখানে সে একটি পানির কল দেখতে পায়। তখন কল্পনা রাস্তা থেকে একটি বোতল কুড়িয়ে নিয়ে কল থেকে সেই বোতলে পানি ভরতে থাকে, কিন্তু কল থেকে খুবই সামান্য পানি বের হচ্ছিল। অর্ধেক বোতল পানিও ভালোভাবে ভরেনি। তখনই হঠাৎ করে সেখানে একটি মেয়ে এসে হাজির হয়। চাচিমা, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আপনি কি আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? ওই অসহায় মেয়ের অবস্থা দেখে কল্পনার মেয়েটার উপরে ভীষণ মায়া হয়, আর সে তার হাতে থাকা পানির বোতলটি মেয়েটিকে দেয়। আর দেখতে দেখতেই মেয়েটি বোতলের সব পানি খেয়ে ফেলে। মাফ করবেন চাচি, আমি বোতলের সবটুকু পানি খেয়ে ফেলেছি, একটু পানিও বেঁচে নেই। আরে বাছা, কোনো সমস্যা নেই, পানি খেয়ে যে তোমার তৃষ্ণা মিটেছে আমি এতেই খুশি হয়েছি। তারপর কল্পনা সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই সেই মেয়েটি কল্পনাকে থামিয়ে দেয়, আর চোখের পলকেই সেই মেয়েটি একটি জাদুকরে পরিণত হয়ে যায়। আমি পাতাল লোকে বাস করা এক মায়াবী জাদুকর। আমি প্রতি মাসেই একজন করে অসহায় মানুষকে সাহায্য করার জন্য পৃথিবীতে আসি। আমি আমার জাদুর শক্তির সাহায্যে তোমার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছি কল্পনা। তারপর সেই জাদুকর কল্পনাকে তার জাদুর ছড়িতে বসিয়ে কল্পনাকে নিয়ে তার গ্রামে যায়। আর গ্রামে গিয়ে সে জাদুর ছড়ির সাহায্যে সেখানে একটি জাদুর বরফের বিউটি পার্লার প্রকট করে দেয়। কল্পনা, এটা একটি জাদুর বরফের বিউটি পার্লার। এই গরমকালে যেই তোমার এই বরফের বিউটি পার্লারে তোমার কাছে মেকআপ করানোর জন্য আসবে, সে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর সে 1 সপ্তাহ পর্যন্ত কোনো গরম অনুভব করবে না। তার আশেপাশে সারাক্ষণ একটি অদৃশ্য বরফের জাদুর বলয় থাকবে, যা তার শরীরকে ঠান্ডা রাখবে। এইভাবে কল্পনাকে সব কথা বুঝিয়ে বলে জাদুকর সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর থেকে গ্রামের মেয়েরা সেই জাদুর বরফের বিউটি পার্লার দেখে আকর্ষিত হয়ে সেখানে মেকআপ করানোর জন্য আসতে থাকে। কল্পনার কাছে মেকআপ করিয়ে সবাই খুব সুন্দর হয়ে যাচ্ছিল, পাশাপাশি তারা গরম থেকেও মুক্তি পাচ্ছিল। মেয়েদের চুলের কাছে ঠান্ডা ঠান্ডা বরফ পড়ত, যাতে তারা ভীষণ মজাও পাচ্ছিল। অল্প সময়ের মধ্যেই কল্পনার বরফের বিউটি পার্লার সব দিকে সুনাম ছড়িয়ে ফেলে। অপরদিকে পুনম আর তার মায়ের দেওয়া বিউটি পার্লার প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে থাকে। এই কারণে 2 মা মেয়ে কল্পনার উপরে ভীষণ পরিমাণে ক্ষোভ জন্মাতে থাকে। মা, সবাই বলছে কল্পনার জাদুর বরফের বিউটি পার্লারে নাকি মেকআপ করার জন্য অনেক স্পেশাল জিনিস রয়েছে, যা লাগানোর পরেই কল্পনা মেয়েদেরকে অনেক সুন্দর বানিয়ে দিচ্ছে। তার উপর তাদের নাকি 1 সপ্তাহের মতো কোনো গরমই লাগে না। বুঝলাম রে মা, যদি এমনই হয় তাহলে তো আমাদের ওই কল্পনার বিউটি পার্লার থেকে সব মেকআপের জিনিস চুরি করে নিয়ে আসতে হবে, আর তারপর সেই মেকআপের সাহায্যে আমরা অনেক বড়লোক হয়ে যাব রে। তারপর সেদিন রাতেই 2 মা মেয়ে কল্পনার বিউটি পার্লারে গিয়ে চুরি করার জন্য ঢুকে পড়ে। তারা 2 জন সেখান থেকে কল্পনার মেকআপ বক্স চুরি করে পালিয়ে যায়। বাড়ি ফিরে 2 মা মেয়ে কল্পনার চুরি করা মেকআপ বক্স থেকে মেকআপের জিনিস লাগিয়ে নিজেরাই কিছুটা মেকআপ করার জন্য লাগাতে থাকে। কিন্তু মেকআপ লাগানোর সাথে সাথেই তারা 2 জন খুব বিচ্ছিরি আর একদম বদসুরত হয়ে যায়। নিজেদের এই নাজেহাল অবস্থা দেখে তারা মা মেয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। তারপর পুনম আর তার মা মিলে ক্ষমা চাওয়ার জন্য কল্পনার বিউটি পার্লারে যায়। তোমরা 2 জন তোমাদের অসৎ কাজের ফল পেয়েছো, আমাকে মাফ করো, আমি তোমাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, যাও এখান থেকে। তারপর তারা 2 জন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অপরদিকে কল্পনা প্রতিদিন মেয়েদের মেকআপ করে অনেক টাকা রোজগার করতে থাকে। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় কল্পনার সেই ধনী মহিলার সাথে দেখা হয়ে যায়, আর সে তাকে তার বিউটি পার্লারে নিয়ে আসে।
আর তার জাদুর মেকআপ ব্যবহার করে তাকে আগের থেকেও বেশি সুন্দর বানিয়ে দেয়। কল্পনার উদারতা দেখে ধনী মহিলা তার কাছে ক্ষমা চায়। এভাবেই ভালো মানসিকতার কারণে ধীরে ধীরে কল্পনা সবার মনে জায়গা করে নেয়। সেই সাথে কল্পনা তার রোজগার করা অর্ধেক পয়সা গরিব অসহায় মেয়েদের পড়ালেখার জন্য ব্যয় করতে থাকে। আর এভাবেই সবকিছু ঠিক হয়ে যায়। কল্পনাও খুশি খুশি তার জীবন পার করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।